আচ্ছা, আজকে আমরা দেখব ম্যাকবেথের ব্যাপারে। অথর আমরা তো জানি উইলিয়াম শেক্সপিয়ারের কালজয়ী নাটক লেখা হয়েছিল 1606 খ্রিস্টাব্দে, ওই পাশে লেখা আছে। আচ্ছা, অরিজিনাল ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ। আর লাইজ, মার্ডার, উইন, স্কটার্স থ্রোন, অ্যাক্ট 1 এগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে কাহিনীটা, তারও আগে জানতে হবে ক্যারেক্টারগুলো। যে ক্যারেক্টারগুলো আমরা পরে কাহিনীতে ইউজ করতে পারবো। মেইন ক্যারেক্টার হলো এই যে ম্যাকবেথ, থেইন অফ গ্ল্যামিস, যে ক্রাউনের জন্য, ক্ষমতার জন্য রাজা ডানকানকে মেরে ফেলে। ম্যাকবেথের নিচে আছে, দেখেন বাম সাইডে ডানকান, ডান সাইডে লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ হলো ম্যাকবেথের ওয়াইফ, আর ডানকান হলো মার্ডার্ড কিং অফ স্কটল্যান্ড। তাহলে ডেনমার্ক ছিল হলো হ্যামলেট, আর এটা হলো ম্যাকবেথ, স্কটল্যান্ড। লেডি ম্যাকবেথ হলো ম্যাকবেথের ওয়াইফ আর হ্যামলেটের দুষ্কর্মের সহযোগী। আসলে বলতে গেলে ম্যাকবেথের কিন্তু ও এরকম করার পিছনে কিন্তু ও শুধু একা না, অ্যাকচুয়ালি ওকে ফুসলানো হয়েছে। বেশ কিছু ফোর্স ছিল যারা ম্যাকবেথকে এভাবে মানে প্রভাব বিস্তার করেছে। তাদের মধ্যে কারা কারা আছে আস্তে আস্তে গল্প আমরা জানলেই জানবো। ব্যাংকো হলো ম্যাকবেথের বন্ধু, তাকে মেরে ফেলা হয়েছে, সেটাও ম্যাকবেথেরই কাজ। ব্যাংকোর একটা ছেলে ছিল, তার নাম ছিল ফ্লিয়ান্স। ওকে, ম্যালকম, ডানকান দেখিয়েছিলাম, নিচে দুটো নাম দিয়েছিলাম, ম্যালকম আর ডোনাল্ড বেইন। ডানকান বৃদ্ধ রাজা, বাট তার ছেলেরা তো আর বৃদ্ধ হবে না, দুটো ছেলে, রাইটফুল এয়ার ম্যালকম, আর ছোট ছেলে হলো ডোনাল্ড বেইন, দুই ছেলে। আচ্ছা, ম্যাকডোনাল্ড, আচ্ছা উইয়ার্ড সিস্টার্স বা 3 উইচেস এখানে আছে। আর আছে হলো ম্যাকডাফ, যে থেন অফ 5, যে ম্যাকবেথকে ডিফিট করে। ম্যাকডাফ আর এই ম্যালকম, এই দুটো ক্যারেক্টার গুরুত্বপূর্ণ ম্যাকবেথকে ডিফিট দেওয়ার জন্য। আর আছে ম্যাকডোনাল্ড ছিল, আচ্ছা থেইন মানে কি? থেইন অফ বাংলায় হলো অমাত্য, রাজার বাছাই করা কোনো জেনারেল। এরা কিন্তু জেনারেল, ম্যাকডোনাল্ড যে সৈনিক জেনারেল, ম্যাকবেথও একজন জেনারেল, রাজার দুঃসম্পর্কের আত্মীয় হয়, একদম না। আর এখানে ম্যাকবেথের বাই দ্য নাম্বারস, আচ্ছা অ্যান্টিডোটস 1500, আচ্ছা এখানে জিনিস আছে, দেখেন 1597 সালে 1597 ইয়ার জেমস ওয়ান পাবলিশড আ ট্রিটিজ অন উইচক্রাফট কল্ড ডিমোনোলজি। এটা একটা চুক্তি করেছে উইচক্রাফটের সাথে। এখানে কতগুলো সংখ্যা তত্ত্বের ব্যাপার আছে, দেখেন ম্যাকবেথ বাই দ্য নাম্বারস। নাম্বার 1, 1 নম্বরে লেখা কার্সেস প্লেসড অন দ্য প্লে বাই উইচেস, একটা কার্স ছিল। নাম্বার 3, 3টা অ্যান্টিডোটস, যেটা টু বি কার্স ইন দ্য লিটল ম্যাকবেথ ইজ স্পোকেন অ্যালাউড। আচ্ছা, এগুলো এখন আপনি বুঝবেন না আনলেস আপনি ইয়াটা না পড়ছেন। আমি এখন টিভিটা বন্ধ করে দিচ্ছি, আমরা এখন যাব কাহিনীতে। ঠিক আছে, কাহিনীতে যেতে হলে বলবো। আচ্ছা, তাহলে স্কটল্যান্ড সেনাবাহিনীর একজন জেনারেল ম্যাকবেথ, ডানকান হলো স্কটল্যান্ডের সম্মানিত বয়োবৃদ্ধ রাজা, আর ম্যাকডোনাল্ড হলো একটা কোডর নামে একটা জায়গা, সেখানকার বাছাই করা জেনারেল। ব্যাংকো রাজা ডানকানের আরেকজন জেনারেল। এই ব্যাংকো আসলে রাজা ডানকানের জেনারেল ছিল। ঠিক আছে, ফ্লিয়ান্স ব্যাংকোর ছেলে, ম্যালকম রাজা ডানকানের ছেলে, ম্যাকডাফ এটা হলো স্কটল্যান্ডের একজন সম্ভ্রান্ত লোক, আর আছে হলো লেনক্স, এরাও একজন সম্ভ্রান্ত লোক। লেডি ম্যাকবেথের স্ত্রী, 3জন ডাইনি এবং হেকেটি নামে একটা ক্যারেক্টার আছে, সেটার আমি পরে আমি বলছি। ডোনাল্ড বেইন রাজা ডানকানের সন্তান এবং ম্যালকমের ছোট ভাই। এখন আমরা কাহিনীতে যাই। সেটা হলো যে থেন অফ কডর মানে ম্যাকডোনাল্ড, একে দিয়ে শুরু। তো আচ্ছা সরি, এটা রাজার বিশ্বস্ত লোক ছিল না, এটা হলো স্কটল্যান্ডের রাজা ডানকানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। ওকে, বিদ্রোহ ঘোষণা করেছে, একই সময় বিদ্রোহের সুযোগ নিয়ে নরওয়ের সেনাবাহিনীও তাদের উপর
আক্রমণ করেছে। আসলে ইংল্যান্ডের কাহিনীটা জানতে হলে ওই ইংল্যান্ড কিন্তু স্কটল্যান্ড, ডেনমার্ক, তারপরে নরওয়ে, এগুলো সব স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয় এরকম 5টা কান্ট্রিকে। আয়ারল্যান্ড, হ্যাঁ, এই 5টা মিলে স্কটল্যান্ড, এই কয়টা মিলে হলো কান্ট্রি। জি জি, ইউরোপীয় ইউনিয়ন না, ইউরোপীয় ইউনিয়ন ওইটা না। আচ্ছা, এটা গেল। থেন অফ কর্ডর বা ম্যাকডোনাল্ড রাজা ডানকানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। তো একই সময়ে এই বিদ্রোহের সুযোগ নিয়ে নরওয়ের সেনাবাহিনীও তাদের উপর আক্রমণ করা শুরু করলো। তো ম্যাকবেথ সহ বেশ কয়েকজন সেনাপতি এই দুঃসময়ে রাজার পাশে ছিল। তারা অনেক যুদ্ধবিগ্রহ করে ম্যাকডোনাল্ডের থেকে রাজার দেশকে বাঁচিয়েছে তারা। ম্যাকবেথ থেন অফ গ্ল্যামিস বলেছিলাম, দক্ষ এবং সাহসী যোদ্ধা। সে কিন্তু তার ভালো গুণাবলী আছে, সে দক্ষ এবং জাস্ট অনেক সাহসীও। সে স্কটল্যান্ডের রাজা মানে ডানকান এবং আশেপাশের সবারই প্রিয় পাত্র সে। তো ম্যাকডোনাল্ড বা থেন অফ কর্ডর সে বিদ্রোহ ঘোষণা করলে রাজা ডেকে পাঠালেন ম্যাকবেথকে, নির্দেশ দিলেন যে কোনো উপায়ে একে ম্যাকডোনাল্ডকে দমন করতে হবে। তো স্বাভাবিক তার মানে স্ট্র্যাটেজি বা ওয়ারক্রাফট বা স্টেলথ সৌর্য মানে এগুলো দিয়ে সে যুদ্ধক্ষেত্রে ব্যাংককে নিয়ে যখন ফিরে আসছে, ধরেন মানে ম্যাকডোনাল্ডকে হটিয়েছে, ঠিক আছে, ফিরে আসছে ব্যাংককে নিয়ে। ব্যাংকক কি ম্যাকবেথের বন্ধু। তো একে নিয়ে ফিরে আসতেছে, যুদ্ধ করে এগুলো ফিরে আসতেছে। তো তখন দেখলো একটা অদ্ভুত ঘটনাটা কি, একটা নির্জন একটা জায়গা পার হচ্ছে তারা। একই সময়ে হঠাৎ করে মাটি ফুঁড়ে ভয়ঙ্কর দোষী 3 উইচেস বা 3টা ডাইনি বের হয়ে আসলো। তো ম্যাকবেথ ভয় পায়নি, সে তো সাহসী মানুষ, যুদ্ধ করা মানুষ। তো সে জাস্ট মানে কড়া কণ্ঠে বলছে, তোমরা কারা? তো দেখতে মেয়ে মানুষের মতো, অথচ তাদের আবার দাড়ি ছিল। ডাইনি মানুষদের যা হয় আর কি, উইয়ার্ড। অনেকের এটা হলো হর্টোসিজম বলে বোধ হয়, না কিছু হর্টোসিজম হলো কনসেপ্টটা হলো অনেক সময় মেয়েদের হরমোন বেশি থাকে, যার জন্য দাড়ি গজায়, কিছু আছে। তো যাই হোক, ডাইনি ব্যাপার তো, ওটা তো শেক্সপিয়ার সেভাবে দেখাবি। তো কারা তোমরা, কি চাও? চেঁচিয়ে উঠলো প্রথমজন। তো ম্যাকবেথ লর্ড অফ গ্ল্যামিসকে সবার অভিনন্দন, প্রথমজন বলল, প্রথম ডাইনি সবার অভিনন্দন। দ্বিতীয় ডাইনি বলে উঠলে পরপরই ম্যাকবেথ লর্ড অফ কর্ডরকে সবার অভিনন্দন। তো ওরা খুব অবাক হয়ে গিয়েছে। আমাকে কি দেখা যাচ্ছে? আমাকে দেখানো ইয়ার দরকার নেই। আচ্ছা, খুবই অবাক হয়ে গেল দুই জেনারেল। আসল থেন অফ কর্ডর ছিল ম্যাকডোনাল্ড। সে মারা গিয়েছে, তাকে মেরে টেরে এসেছে, তার উপাধি এখনও কাউকে দেওয়া হয় নাই। ফলে দুজন খুব আশ্চর্য হয়েছে, বিকজ এগুলো ভবিষ্যৎবাণী, কিন্তু মানুষ এগুলা অবাকই হয় কেউ করলে। তো আশ্চর্য হয়েছে তারা, বেশ আরও মানে সারপ্রাইজ তাদের জন্য অপেক্ষা করছিল। তৃতীয় ডাইনি তাদেরকে বলল যে স্কটল্যান্ডের নতুন রাজাকে সবার অভিনন্দন। 3 ডাইনি ম্যাকবেথ সম্পর্কে কথা বলেছে। এবার ব্যাংকেও তার সম্পর্কে জানতে চাইলো যে আমার ব্যাপারে কি বলবেন। তো প্রথমজন বলল ব্যাংককেও অভিনন্দন, সে ম্যাকবেথের চেয়ে নিচু হয়েও উঁচু মানে ইয়ার দিক দিয়ে, র্যাঙ্কের দিক দিয়ে। তো দ্বিতীয়জন আরও চমকে দিল তাদেরকে, তুমি ম্যাকবেথের মতো এত সুখী নও, তবে তাকে ছাড়িয়ে যাবে এক সময়। তৃতীয়জন বলল তুমি রাজা হতে না পারলেও তোমার বংশধররা স্কটল্যান্ডের রাজা হবে। ব্যাংককে বলা হচ্ছে। কৌতূহলী ম্যাকবেথ আরও কিছু জানতে চাচ্ছিল, বাট 3 ডাইনি যেমন হঠাৎ করে হাজির হলো, ভোজবাজির মতো তারা উধাও হয়ে গিয়েছে। 2 জেনারেল খুবই বিস্ময়ে, খুবই হতবাক হয়ে গিয়েছে। আজব এই অভিজ্ঞতার যখন আলাপ শুরু করছে, ঠিক তখনই রাজার কজন কর্মচারীকে দেখা গেল ঘোড়ায় চেপে তাদের কাছে আসতেছে। তো রাজা তোমাদেরকে অভিনন্দন জানিয়েছেন বলল তারা, আর বলল সেজন্য থেইন অফ কর্ডর উপাধিতে ভূষিত করা হয়েছে তোমাকে, ম্যাকবেথকে বলা হচ্ছে। ম্যাকবেথ আর ব্যাংকও অবাক হয়ে গেছে যে ডাইনি বললো, সাথে সাথে মিলেও গেল। দ্বিতীয় ডাইনির ভবিষ্যৎবাণী ফলে গিয়েছে। ম্যাকবেথকে দ্বিতীয় ডাইনি লর্ড অফ কর্ডর নামে অ্যাড্রেস করেছিল। এখন সে তাই বসে আছে, দ্রুত খেলে চলতেছে ম্যাকবেথের মাথা। তবে কি তৃতীয় ডাইনির কথাও ফলবে? সত্যি কি সে কখনো স্কটল্যান্ডের রাজা হবে? ম্যাকবেথ আবার চাইলো ব্যাংকর দিকে। তোমার বংশধরের রাজা হবে বলল সে, যে ব্যাংককে বলছে তোমার বংশধর কিন্তু রাজা হবে। ম্যাকবেথ বলছে, সান্ত্বনা দিতে চাচ্ছে ব্যাংককে। ব্যাংক অবশ্য পাত্তা দিল না, বলছে আমি এই জীবগুলোর কথা বিশ্বাস করি না। সে আবার খুবই বাস্তববাদী, ওরা শয়তান, আমাদেরকেও শয়তান বানাতে চায়, খারাপ কাজ করাতে চায়, ওদের কথা বিশ্বাস করলে বিপদে পড়বা। ব্যাংকর কথায় ম্যাকবেথের কোনো কর্ণপাত নাই। ম্যাকবেথ অলরেডি ইনফ্লুয়েসড হয়ে গেছে 3 উইচেসে। ম্যাকবেথের ইয়াটাই হলো এই 3 উইচেসের অনেক বড় একটা অবদান আছে,
ঠিক আছে, আরও অনেক ঘাটাঘাটি আমরা যখন করব আলটিমেটলি আমরা আরও ডিপে যেতে পারবো ইনশাল্লাহ। তো ম্যাকবেথে এখন চিন্তা যে মানে নিজেকে রাজা অলরেডি ভাবা শুরু করেছে। কেনই বা ভাববে না, রাজা ডানকানের নিকট আত্মীয় সে, রাজার দরবারের অন্যতম জনপ্রিয় সভাসদ সে, তার বয়স কম, ওদিকে রাজা বুড়িয়ে গিয়েছে, স্কটল্যান্ডেও শাসন করার জন্য যোগ্য একজন রাজা তো দরকার। তো ম্যাকবেথ বুঝলো না যে ডাইনিরা সুচারুরূপে তাদের কাজ সম্পন্ন করেছে, তাদের ফাঁদে সে পড়ে গিয়েছে। কিভাবে পড়েছে এখন হয়তো আমরা বুঝতেছি না, আস্তে আস্তে বুঝবো। রাজা বিদ্রোহ দমনের পুরস্কার হিসেবে ম্যাকবেথকে বিশেষ সম্মান প্রদর্শন করতে চাইলেন। তো সে সময়কার প্রথা অনুযায়ী তিনি ম্যাকবেথের দুর্গে বেড়াতে আসবেন, এটা ঘোষণা দিয়েছেন। তো রাজার সিদ্ধান্তের কথা শুনে তখনই রওনা করলো ম্যাকবেথ তার স্ত্রীকে রাজার আগমনের কথা জানানোর জন্য। তো বাড়ির পথে রওনা দেওয়ার আগে ম্যাকবেথ একটা চিঠি লিখলো স্ত্রীর উদ্দেশ্যে, সেটা আবার দূতের মারফত সে সেখানে পাঠিয়েছে। চিঠিটাতে সে ডাইনিদের যে ভবিষ্যৎবাণী বা 4C এর কথা জানিয়েছে, আর জানালো যে প্রথমটা ফলে গিয়েছে, দ্বিতীয়টাও কি ফলবে। তো লেডি ম্যাকবেথও স্বামীর চেয়ে কম উচ্চাকাঙ্ক্ষী না, সেও ভবিষ্যৎবাণীর সফলতার জন্য সব কিছু করতে প্রস্তুত। মহিলা বুদ্ধিমতী, তার বুঝতে অসুবিধা হলো না যে ডানকান তো যতদিন বেঁচে থাকবে ততদিন ম্যাকবেথের রাজা হওয়ার কোনো সম্ভাবনা নাই। ছলে বলে কৌশলে সরিয়ে দিতে হবে পথের কাঁটাকে। সে ঠিক করলো এই ব্যাপারে চাপ সৃষ্টি করবে স্বামীর উপর। তাহলে দেখেন, আমি বলেছিলাম ম্যাকবেথ নিজে এরকম ছিল না, তাকে ইনফ্লুয়েন্স ছিল 3 উইচেস এবং ওয়াইফ। তো স্বামী তার কথা রাজি হবে, তো স্বামীকে সে ভালো করে চেনে, মানুষটা বড়ই উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু যতই উচ্চাকাঙ্ক্ষী হোক না কেন সে মনটা খুবই নরম তার। তো যাই হোক, স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করিয়ে ফেলবে সে। সৌভাগ্যক্রমে রাজা আসছেন তাদের দুর্গে, মস্ত বড় সুযোগ ভাগ্যে। প্রথম রাতেই খুন করতে হবে রাজাকে। কেউ সন্দেহ করতে পারবে না স্বামীকে, কারণ সাম্প্রতিক যুদ্ধে রাজার প্রতি সে বিশ্বস্ততার প্রমাণ তো করেছে। তো স্বামী পৌঁছানো মাত্র লেডি ম্যাকবেথ তার পরিকল্পনার কথা প্রকাশ করলো। যা ভেবেছিল তাই হলো, ম্যাকবেথ বেঁকে বসেছে। সে অবশ্যই রাজা হতে চায়, কিন্তু ডানকানকে খুন করে কোনোভাবেই নয়। তো আজ রাতে রাজা আসছেন, ম্যাকবেথ বলল। তো যাবেন কখন, স্ত্রী জানতে চাইলো, বললো আগামীকাল। তো সেই সুযোগ তিনি আর পাচ্ছেন না, লেডি ম্যাকবেথ এভাবে বলতেছে। তো লেডি ম্যাকবেথ স্বামীকে শিখিয়ে পড়িয়ে দিল কীভাবে সাদর সব আমন্ত্রণ জানাতে হবে রাজাকে। তো রাতের কাজের ভার ছেড়ে